সকালে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে, মুখ দেখে বুঝতেই পারছো কিছু একটা হয়েছে। হ্যাঁ, আজকেরও আমি ট্রেনটা মিস করে ফেলেছি। যাই হোক, যাদবপুর থেকে শিয়ালদায় এলাম, আর শিয়ালদায় এসে দেখি যে কৃষ্ণনগর সিটিতে যাই সেটাও ছেড়ে গেছে। তারপরের ট্রেনে উঠলাম। আমার না আজকের দিনটাই খারাপ। কী না কী হয়েছে আজকের সবই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অনেকটা বড়টা হয়ে গেছে, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না। আর এই যে জুতোটা দেখছো, এটা আমার খুব পছন্দের জুতো, কিন্তু জুতোটা না আজকের ছিঁড়ে গেছে। এই শিয়ালদা থেকে দৌড়াতে গেছি, আর একটা কাকু আমার পায়ের ভেতরে এমন পা ঢুকিয়ে দিয়েছে, সে জুতোটা ছিঁড়েই গেল। কী আর বলবো, পুরো মুড অফ হয়ে গেছে। কিন্তু জুতোটা আর ছাড়াতে পারলাম না, আর কিনতেও পারলাম না। ওই ছেঁড়া জুতো পরে আমি এখন চললাম ম্যাডামের বাড়ি। ওখানে দেখি স্টেশনে পাই, আর না হলে আসার সময় কিনতে হবে। আর এই যে বিধাননগর থেকে আমার এই ফ্রেন্ডটা উঠে গেছে। এবার কী বলি না বলি শোনো। তাড়াতাড়ি করে 50 করে দাও, তাহলে কেক কাটবো, বড় বড় কেক আমাকে সবে 30 হয়েছে, আমি 50 তো দেখিয়েছে, আমি 20 এটা হচ্ছে আমাদের সুন্দর লাইট। আমি করি না এইসব, যতই যাই হয়ে যাক, মুখে হাসিটা কিন্তু রাখতেই হবে। আর এই দিকে দেখো কি সুন্দর সুন্দর কানের না, আর এই কানেরটা কিন্তু আমি কিনেছি আজকে। একটা কুর্তিও কিনেছি মাত্র 150 টাকায়। কুর্তিটা আমি বাড়িতে গিয়ে দেখাবো, ভিডিও করতে ভুলে গেছি। আর এই দিকে দেখো কি সুন্দর লাগছে না আমাদের দেশের পতাকা। আমাদের দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু এখনও আমাদের দেশের মেয়েরা স্বাধীন হয়নি। তোমরা তো জানোই আরজি কর নিয়ে এখন কি তোলপাড় চলছে, কি আন্দোলন চলছে। যাই হোক, আজকের আমি এত কায়দা মেরে মেরে ভিডিও বানাচ্ছিলাম, আমিও বানাচ্ছিলাম, আমার ওই বান্ধবীটাও বানাচ্ছিল। দেখ, আমি কখনোই এরকম ট্রেনের মধ্যে এরকম গেটের মুখে ঝুলে ঝুলে ভিডিও বা ফটো কোনোদিনই তুলি না। হ্যাঁ, দাঁড়াই গেটের মুখে, মানে সাইড চেপে দাঁড়াই এরকম, মানে গেটের মুখে দাঁড়িয়ে দেখো আমার ফোনটাও বের করে দিয়েছে। আর আমি বলছি এই আমার ফোনটা পড়ে যাবে, ফোনটা পড়ে যাবে। আর তেমন হাসছি দুজনে মিলে, এত দাঁত বার করছি আজকের, মানে বলে না যত হাসি তত কান্না, মানে সেরকমই। যদি কিছু একটা হয়ে যেত, পুরো হাসি না পেটের ভেতর ঢুকে যেত আমাদের দুজনার। কি অবস্থা করছিলাম আমরা দুজন মিলে, মানে এত আনন্দ আসে কোথা থেকে ভাই, কেন এত আনন্দ? আজকের মেঘটা না বিভৎস সুন্দর লাগছিল, বিভৎস। আমাকে সুন্দর নয়, আমি তো কালো, দেখতে পাচ্ছ না, আমার মুখই বোঝা যাচ্ছে না, কিন্তু আকাশটা না বিভৎস সুন্দর লাগছে। আমার চুলটা দেখেছো কত বড় হয়ে গেছে, ভাবছি পুজোর সময় কেটেই দেবো। অত বড় বড় চুল রেখে কি হবে বলো কোনো। আকাশটা কিন্তু বিভৎস সুন্দর লাগছিল, মনে হচ্ছে এই বৃষ্টি হবে, এই বৃষ্টি হবে, কিন্তু একটু বৃষ্টি নেই। ঠাটা পড়া রোদ্দুর, বৃষ্টির নামগন্ধ নেই। বুঝতে পেরেছো? আমি ওর পিছনে ফোন ঘাটছি, আর ও ওইদিকে বলছে এই টাকা টাকা, এই টাকা টাকা। আমার বেশিরভাগই ভিডিও আজকে শ্যুট করেছে ও। আমি সবসময় নিজে নিজে শ্যুট করি, আজকে ও করছে। আর আজকে আমাকে বলছে কি জানো, যে আমাকে বলছে জানিস তো আজকে তুই আর আমি দুজন সেম চুল বেঁধে এসেছি। এটা ঠিক কথা, ও আজকের খেজুর বেনি করে এসছে, আমিও আজকের খেজুর বেনিই করে এসেছি। মানে আমি কোনো দিন কিন্তু বেনি করে যাই না, তোমরা তো দেখো। আজকের কিন্তু দুজন মিলে খেজুর বেনি করে এসেছি, আমি দেখিনি, ও খেয়াল করেছে। তো কথা বলতে বলতে হালির শহরে ঢুকে গেছি। আর আজকের ভিডিও কিন্তু আমার বান্ধবী করছে, আর ইন্ট্রো কিন্তু ওই দিচ্ছে, বলছে দেখো ওর হয়ে আমি করছি, চলে এসছি। কেউ আসলে চলে আসুন, ওর সাথে দেখা করতে, আমার সাথে। নাম নাম আগের দিন আসুন, নামবি তো, চলো অন্বেষাকে ফোন করতে হবে। কোথায় ও? আয় আয়, ওর হয়ে আজকে আমি ভিডিও করে দিচ্ছি। ও এইবার যা রোদ, আমি তো এবার কালো হবই হব। নিউ কভার লাগিয়েছে, তাই তোমাদের সবাইকে দেখাচ্ছে, তোমরা দেখো। আমি শুরু করলাম আজকে জীবনে প্রথম ব্লগ। জীবনে ফর্সা হতে চাই, কালোটা কে হতে চায়? ফর্সা বয়ফ্রেন্ড চায়, ফর্সা হতে চায়, জীবনে সবটাই ফর্সা। আর ফর্সা মানুষেরা কি চায় তাহলে জীবনে? আরো ফর্সা। আমি তো চাই না, আমি চাই এখন শুধু সংসার। আমি শুধু চাই এখন আমার শ্বশুর বাড়ি যেতে। তুই আবার এগুলো ব্লগে দিবি না কিন্তু।
হ্যাঁ, গান দিয়ে দিবি বা অন্য কোনো কথা বলবি। এই দেখো আমাদের জন্য অপেক্ষা করছে এই একটা মানুষ। হ্যালো, হাই কর। চলো আমরা যাই। তোমরা তো সব কথা শুনতেই পেলে কী নিয়ে আলোচনা হচ্ছে। আর এত গরম পড়েছে, আমার বান্ধবীটা বললো চল আখের রস খাই। তো এই আখের রস খেতে দাঁড়িয়ে পড়েছি। দেখো এখন খেতে যাচ্ছি আখের রস। আখের রস খেতে দাঁড়িয়েছি, ঠিক আছে? বাবা কি সুন্দর লাগছে আমাকে। আমাদের ভয়েসটা দেবে না। এই এদিকে আয়, এই এদিকে আয়। এই যে আমাদের আরেকটা গ্রুপ এই যে এই আখের রস খাচ্ছে, এই আখের রস খাচ্ছে। আমি আখের রস খাই, আমি চিবিয়ে চিবিয়ে খাই, আমার দাঁতের জোর বেশি। আমার দাঁতে জোর নেই, আখের রসটাই খেয়ে থাকি। আজকে এত গরম পড়েছে বাইরে, কি বলবো। এই দেখো অটোতে বসে আছি, প্রচুর গরম। প্রোডাক্ট দিয়ে সাজাতে হবে। আজকে আমার জুতোটাও গেছে। হ্যাঁ, অটো ছাড়ো। সকাল 9:30টার সময় যদি সূর্যের এই দশা হয়, এখন তো সারা দিনটা পড়ে আছে, কি গরম পড়েছে দেখে তো বুঝতেই পারছো। জুতোটাও গেছে ছিঁড়ে, ওই অবস্থায় চলে এসেছি। ম্যাডামের বাড়িতে জুতো কিনতে পারিনি, কেন কোনো দোকানই খোলা পাইনি। আজকের প্র্যাকটিস ক্লাস ছিল, আর আজকে আমি কিছু নিয়ে আসিনি, না হেয়ারের না মেকআপের, কিছুই নিয়ে আসিনি। তো একটা স্টুডেন্ট, মানে আমার থেকে বড় দিদিরা বললো তা তোমার ওপরেই মেকআপটা প্র্যাকটিস করি। আমি বলছি অবশ্যই তুমি করো। বললো যেটা ভুল হবে আমাকে একটু বলে দিও। আমি বলছি হ্যাঁ হ্যাঁ বলে দেবো। এই দেখো কেমন করেছে মেকআপ বলো তো, একদম হালকা লোয়েড, মানে পার্টি মেকআপ টাইপের। আমি এক চোখে করেছি আই মেকআপ, আর দিদিরাও এক চোখে আই মেকআপ করেছে, মানে পারে না তো ওই জন্য। তো আমি যেইটুকুনি পারি দিদিটাকে দেখিয়ে দিয়েছি। আজকে আমার এই হালকা মেকআপটা তোমাদের কেমন লাগছে বলো, কমেন্ট করে যাবে কিন্তু, অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এই দেখো সবাই সবার মতো ব্যস্ত। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই সবার মতো মেকআপ প্র্যাকটিস করছে। আমি ইচ্ছা করেই কোনো প্রোডাক্ট নিয়ে আসিনি, আমারও হয়ে গেছে। দেন এখন ক্লাস ছুটি হয়ে গেছে, ক্লাস থেকে বেরিয়ে পড়েছি। আজকে যে বান্ধবীটা আমার সাথে আসে আবার বাড়ি যাওয়ার সময় যায়, সে আজকে নেই। তার কারণ হচ্ছে ওর হেয়ারে আজকে একটা ট্রিটমেন্ট হবে, ওই জন্য ও ম্যাডামের বাড়িতেই রয়ে গেছে। আমাকে থাকতে বলেছিল, আমি আর থাকিনি, আমি বেরিয়ে পড়েছি। আর তার মধ্যে আমার তো জুতো ছিঁড়ে গেছে, তোমাদেরকে বললাম সেফটি পিন লাগিয়ে জুতোর দোকান খুঁজেছি প্রায় আধা ঘন্টা ধরে। দেন একটা জুতোর দোকান পেয়েছি, জুতো কিনে জুতো পরে। আর আমার হাতে যেই জুতোটা দেখছো, ওই জুতোটা জুতোর দোকান বলেছে এখানে ফেলবে না, প্লাস্টিক দিয়েছে, দেখা যাক কোথায় ফেলা যায়। অনেকক্ষণ রাস্তায় ঘুরেছি 10 মিনিট ধরে, দেন একটা জায়গায় পুট করে ফেলে দিয়েছি। নতুন জুতো কিনে পরে এরকম আইসক্রিম খাচ্ছি। বল মিষ্টি মুখ করছি। সকাল থেকে কতগুলো টাকা খরচা হয়ে গেল। জামাটা দেখালি না, অনেকগুলো টাকা। আজকে না প্রচুর গরম পড়েছে, আর যেহেতু কেনা চক্করে আরও মাথা ব্যথা ঘুরছে, তাই একটা আইসক্রিম কিনে খেতে খেতে বসে পড়েছি ট্রেন আসার অপেক্ষায়। এই জুতোটা আজকের কিনেছি। তোরা তো অনেকে দেখেছিস বড় ভিডিও, যারা দেখিসনি তারা গিয়ে তাড়াতাড়ি দেখে নেয়। আর ফুড লাভারগুলো তাড়াতাড়ি কমেন্ট কর জুতোটা কেমন হয়েছে, আমার পায়ে কেমন লাগছে। দেন ট্রেন চলে এসছে, ট্রেনে উঠে গেছি। ট্রেনে আমি একাই বসেছি, কারণ ওই বান্ধবীটা, ওটা বান্ধবী না, ওটা বোনই বলো, তা যাই হোক একসাথে যেহেতু ক্লাস করছি বান্ধবী বলা যায়। তো ও নেমে গেছে নৈহাটিতে, আমি যেহেতু শিয়ালদা পর্যন্ত যাবো পুরো 1 ঘন্টা, ওই জন্য আমি বসে পড়েছি। আমার সাথে না এই প্রথমবার রাস্তায় এরকম জুতো ছিল, কোনো দিন রাস্তায় আমার জুতো ছেঁড়েনি। আমার এতটা খারাপ লাগছিল, মানে মাথাও গরম হয়ে যাচ্ছিলো, তেমন আমি একটাও জুতোর দোকানও খুঁজে পাচ্ছিলাম না। কি জায়গা রে ভাই, একটা জুতোর দোকান নেই। তারপরে শিয়ালদায় চলে এসেছি, শিয়ালদায় এসে দেখো ঠান্ডা ঠান্ডা লেবু জল খাচ্ছি, মানে এতটা জল তেষ্টা পেয়েছে, জল ছিল কিন্তু গরম হয়ে গেছে। এটা খেয়ে না শান্তি পেলাম, অনেক দিন পর লেবু জলটা খেলাম। দেন ট্রেনে উঠে গেছি, উঠে গিয়ে একটু মুড়িটা ঝালমুড়ি কিনেই ট্রেনে উঠেছি, খাচ্ছি। এখন যেহেতু আমি বাড়ি যাব না, একটু যাব সোনারপুর। জানো তো এখনও পর্যন্ত আমি জানি আমি সোনারপুর যাব আমার একটা বান্ধবীকে দেখতে, ঠিক আছে, একটা কলেজ ফ্রেন্ডকে দেখতে, ওটা শরীরটা খারাপ, দেখতে যাব। এখনও জানি, কারণ আমি টিকিট কেটেছি সোনারপুর আপ ডাউনের টিকিট কেটে নিয়েছি 10 টাকা খরচ করে। এখনও আমি জানি না যে আমি যেতে পারবো না। দেন আমি ট্রেনে থাকাকালীন ওকে ফোন করছি, ও ফোনটা তুলতে পারিনি, ও তো শরীর খারাপ, ও তো ঘুমিয়ে পড়েছে। তো আমি ওই জন্য যাদবপুরে নেমে গেছি, কারণ আমি সোনারপুরে যাব, যদি না
মানে ফোন তোলে। আমি তোর বাড়ি জানি না, কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম যাব। ওই জন্য যাদবপুরে নেবে দেখো ঘড়ির দোকানে এসেছি। ঘড়ির দোকানে এসেছি তার কারণে আমি না ঘড়ির ব্যাটারিটা লাগিয়েছিলাম। পরের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম ঘড়ির ব্যাটারি লেগেছে, পরের দিন থেকে না ঘড়িটা চলছেই না। ওই জন্য ঘড়িটাও দেখিয়ে নিলাম। বলল যেহেতু টানা 8-9 বছর চলছে, ওই জন্য একটা সার্ভিস করিয়ে নিলে ভালো হয়। বললো আমি করে দিয়েছি, যদি না চলে, যদি বন্ধ হয়ে যায় তাহলে সার্ভিস করাতে হবে। আমি বলছি ঠিক আছে কাকু, যদি না চলে আমি নিয়ে আসবো। আর কাকুটা না খুব ভালো, আমাকে যখনই ঘড়ির ব্যাটারি দেয় খুব ভালো ঘড়ির ব্যাটারি দেয়। আর আমার ওইটা না ফেভারিট ঘড়ি। যাই হোক, আমি যে ঘড়িটা এখন পরি সেটাও আমার ভালো একটা গিফট করেছিল। এখন আমি অটো থেকে নেমে গেছি, নেমে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আজকে আমি না খুব টায়ার্ড, আর একটু মনটাও খারাপ, কারণ আমার বান্ধবীটাকে দেখতে যাওয়ার কথা ছিল। ও যেহেতু ফোনটা তুললো না, ও ইচ্ছা করে তোলেনি আমি জানি। আর আমি তো পরে ভয়েস দিচ্ছি আমি বাড়ি চলে এসেছি। দেখো আমি বাড়ি চলে এসেছি, আর মুখ চোখের অবস্থা দেখছো কী অবস্থা, পুরো গরমে না আমার কান্না করতে ইচ্ছা করছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করার পরে এই দেখো এই কুর্তিটা কিনেছি, তোমাদেরকে বললাম না মাত্র 150 টাকা নিয়েছে। জামাটার সাথে একটা ম্যাচিং করে কানেরও কিনেছি, কানেরটা তোমাদের আগেই দেখিয়েছি। কানেরটা নিয়েছে 30 টাকা। আজকে অনেক টাকা খরচা হয়ে গেছে। জুতোও কিনেছি, মানে কি আর বলবো। যাই হোক, আমার ওই বান্ধবীটা ফোন করেছিল, সরি চাইছিল। ও তো শরীর খারাপ, ও তো ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য বলছিল আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, ওর তো শরীর খারাপ, ঘুমিয়ে পড়েছিলাম, আমি পরের দিন আবার যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।